সমর্থন লিস্ট নামে একটা অতিরিক্ত, যাতে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। দুর্ভাগ্যজনক কারণে শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তার সিস্টেম খুব আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো। রিভিউ করার জন্য আমরা ওই প্রস্তুতি নিতে যাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এবং সকল প্রকার ভিনদেশি আগ্রাসন মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় যে লড়াইয়ে আমরা নেমেছি, সারা বাংলাদেশের মানুষ এখন যেই লড়াইয়ে নেমেছে, এই লড়াইয়ের একটা অংশ বিশেষ বলা যায় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিও মনোনয়ন নিয়েছিলাম এবং মনোনয়ন জমা দিয়েছি সব রকম ফর্মালিটিস মেনটেন করে। তবে দুর্ভাগ্যজনক কারণে যেটা আসলে দেখছি আর কি, যে শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তার সিস্টেমকে আসলে এই বাংলাদেশের যারা ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল টোটাল নির্বাচনের প্রসেসটা সংশোধন করা, সংস্কার করা, তারা আসলে সেই শেখ হাসিনার সিস্টেমটাকে খুব আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো। এবং তারা যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে সমর্থন লিস্ট নামে একটা অতিরিক্ত, যাতে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, এরকম একটা সিস্টেম তারা তৈরি করে দিয়ে গেছে। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা এখন আমাদের প্রসেসে আগাচ্ছি, আমরা আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওনারা আজকে আমাকে বললেন যে আমার যেই সমর্থন লিস্ট আমি জমা দিয়েছিলাম সেখানে যাদেরকে তিনি কল দিয়েছেন সবাইকে আসলে তিনি রিচ করতে পারেননি। তো ওকে ফাইন, আমরা আসলে যাতে রিচ করতে পারে সেইভাবে আমরা আপিল করার মাধ্যমে আবার পুনরায় আমরা আমাদের যে মনোনয়ন জমা দিচ্ছি সেটা আবার রিভিউ করার জন্য আমরা ওই প্রস্তুতি নিতে যাচ্ছি। তবে আমরা আশাবাদী, আমরা হতাশাবাদীর দলে নই। আমরা বিশ্বাস রাখি, আল্লাহর উপর আমাদের ভরসা আছে। আমরা এই লড়াই যেহেতু নেমেছি, এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ। আমি শেষে গিয়েছি তো আমি আসলে সঠিক তথ্য আপনাকে বলতে পারছি না, তবে আমি আমারটা জানি আর কি। আপনার কতজন ভোটারকে কল করেছে তারা? এটা 10 জনকে শুনেছি। তাদেরকে রিচ করতে পারেন? সবাইকে রিচ করতে পারে নাকি? 10 জনকে রিচ করতে পারে নাই আর কি। 6,500 সমর্থন লিস্ট জমা দিচ্ছি, তো এখন র্যান্ডম 10 জন, সেই কোন 10 জন এটা তো আমার জানা দরকার। আমি অবশ্যই সেই কজ লিস্টটা নিব আর কি, এবং জানতে চাইবো আসলে এটা কিভাবে তাদের সাথে আপনারা কমিউনিকেট করেছেন, এবং আমরাও কমিউনিকেট করার চেষ্টা করব।